যুদ্ধবাজ ইসরায়েলকে এবার কঠিন শিক্ষা দিয়েই ছাড়বে সিরিয়ার বিদ্রোহীরা। জোলানি বিদ্রোহী যোদ্ধাদের ইসরায়েলে মার্চ করার নির্দেশ দেবেন। ইসরায়েল সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে অস্বীকার করেছে। মার্কিন মিত্ররা সতর্ক করে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনকে। ইসরায়েল দম্ভ নিয়ে ঘোষণা করেছে যে তাদের সামরিক বাহিনী সিরিয়ায় থাকবে। সিরিয়ায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ইসরায়েলকে সিরিয়ার ভূমি থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ ও আরব দেশগুলোও অবৈধ দখলদারিত্বের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর নিন্দা জানিয়েছে। কিন্তু মনে হচ্ছে ইহুদি রাষ্ট্রটির পিছপা হওয়ার কোনো ইচ্ছা নেই। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা জাতিসংঘের টহলযুক্ত বাফার জোনে থাকবে। ইসরায়েলের এই বিবৃতিটি সিরিয়ায় ইসরায়েলি সৈন্যদের অবৈধ উপস্থিতির ন্যায্যতা দিতেই এসেছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জীবাণুমুক্ত প্রতিরক্ষা অঞ্চল তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, আসাদ সরকারের পতনের পর নতুন প্রতিরক্ষা অঞ্চলের লক্ষ্য সন্ত্রাসী হুমকি প্রতিরোধ করা। সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা অগ্রসর হওয়ার সাথে সাথে আসাদ পালিয়ে যান। ইসরায়েলি বাহিনী গোলান হাইটস ছাড়িয়ে সিরিয়ার ভূখণ্ডে বাফার জোনে প্রবেশ করেছে। বাফার জোনটি ১৯৭৪ সালে সিরিয়ার সাথে একটি বিচ্ছিন্নতা চুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে গোলান মালভূমিতে ইসরায়েলের দখল বেআইনি বলে বিবেচিত হয়েছে। ফ্রান্স এবং জাতিসংঘ ইসরায়েলের পদক্ষেপকে চুক্তির লঙ্ঘন বলে নিন্দা করেছে। ফ্রান্স এবং জাতিসংঘ উভয়ই ইসরায়েলকে সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপের ওপর জোর দিয়েছে। ইসরায়েলি নীতি নির্ধারকেরা বলছেন, জাতীয় নিরাপত্তার জন্য ইসরায়েলের পদক্ষেপ জরুরি। ইসরায়েল তার নাগরিকদের ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বিপরীতে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নেতা আবু মুহাম্মদ আল জোলানি সিরিয়ায় শান্তি ফেরানোর সংকল্প করেছেন এবং তার পথে আসা যে কোনো শক্তির মোকাবিলা করার অঙ্গীকার করেছেন। অন্যদিকে সিরিয়া ইস্যুতে ইসরায়েলের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ায় যা ঘটছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলোচনা করতেই তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে ফোন করেছেন। পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, অস্টিন এবং কাৎজের মধ্যে এই আলোচনা হয়েছে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হওয়া প্রয়োজন বলে জোর দেয়া হয়েছে।